entre une fonte de chocolat entre 50 et 55 degrés. Per il cioccolato fonde. হ্যালো ফ্রেন্ডস, আমি সুমনা চলে এসেছি নতুন আরেকটি ব্লগকে সঙ্গে করে নিয়ে। আর কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, আর আমরাও ভালোই আছি। তো চলুন তাহলে আজকের ব্লগটা শুরু করা যাক। তো এই ইন্টারন্যাশনাল ট্রেড শো এর আগের ব্লগটাতে, মানে আগের পার্টটাতে তো আমি আপনাদের আইসক্রিমের এই পাশটা দেখিয়ে শেষ করে দিয়েছিলাম ব্লগটা ওখানেই। আর বলেছিলাম যে এই পার্টে আপনাদের চকলেট, কফি, পেস্ট্রি এইসব দিকে নিয়ে যাব। তো এই ব্লগটা আসতে একটু দেরি হয়ে গেল। আসলে মাঝখানে শিবরাত্রি আর উমেন্স ডে তো একসাথে পড়ে গিয়েছিল, আর ভাবলাম যে আপনাদের সঙ্গে আগে শিবরাত্রির ব্লগটা শেয়ার করি। তো সেটা করতে গিয়েই এই ব্লগটা আপলোড করতে এতটা দেরি হয়ে গেল। তো যাই হোক, চলুন তাহলে এখন ওই কফির সাইডে যাওয়া যাক। কফির ওই দিকটা যাওয়ার পথে একটা ডেজার্টের দোকান চোখে পড়লো। কি সুন্দর সুন্দর ডেজার্টগুলো সাজিয়ে রেখেছে দেখুন। এইগুলো দেখে কি আর খেতে ইচ্ছে করবে বলুন? মনে হয় যেন এগুলো না খেয়ে শোকেসের মধ্যে সাজিয়ে রাখি। তো এই যে চলে এসেছি কফির এই দিকটায়, আর এখানে নানান রকমের দেশের সব বিভিন্ন রকমের কফি বিক্রি হচ্ছে। অনেকেই টেস্ট করছে দেখলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে, আবার অনেকে তো কফি কিনেও নিয়ে যাচ্ছে। তো এখানে শুধু কফি কিন্তু বিক্রি হচ্ছে না, তার সাথে সাথে বিভিন্ন সব কফি মেশিন রয়েছে, কফি মেশিনও বিক্রি হচ্ছে দেখলাম। তো আমরা আর এখান থেকে কফি টেস্ট করলাম না, এই পুরো জায়গাটা ঘুরে দেখছিলাম। তো তাহলে চলুন এবার অন্য কোনো দিকে যাই। ওই তো এইদিকে পেস্ট্রি আর বেকারি দেখা যাচ্ছে, তাহলে চলুন এই দিকেই যাওয়া যাক। এই দেখুন পেস্ট্রি এদিকটায় এসে শুরুতেই যেই দোকানটা চোখে পড়লো, আর এই দোকানে দেখেছেন কত বেকারি খাবার দাবার রয়েছে। আর ইটালিয়ান লোকজনেরা তো ব্রেকফাস্টে ক্রোসান্ট খেতে পছন্দ করেন বিভিন্ন রকমের। তো এই দোকানটায় দেখেছেন কত রকমের ক্রোসান্ট। ওই রং বেরঙের ক্রোসান্টগুলো দেখতে কি ভালো লাগছে না? আর তার পাশেই দেখুন ডোনাটসও রয়েছে। এসব ছাড়াও কিন্তু কেক, মাফিনস এগুলোও এই দোকানটায় দেখতে পাচ্ছি। Lo shampoo ti raffreddamento della focaccia che a 27 gradi portarla a meno আর এদিকে আবার একজন শেফ কিছু বোঝাচ্ছিলেন, ওই ওভেনের ব্যাপারেই হবে হয়তো। তো জানি না আমি ঠিক বললাম কি না, আমার যতটুকু যা মনে হলো। তো সেসব দেখতে আবার দাঁড়িয়ে পড়েছিল সবাই মিলে। আর ঠিক তারপরেই আরও একটা দোকানে চলে আসলাম, আর এই দোকানটায় দেখুন কত রকমের সব কুকিজ রয়েছে। শুধু কিন্তু খাবার দাবারই না, এর পাশাপাশি কয়েকটা দোকান বসেছে দেখলাম, যেগুলোতে কিনা ওই শেফদের কস্টিউম বিক্রি হচ্ছে, যেমন ওই শেফ হ্যাট, শেফ কোট, তারপরে বিভিন্ন রকমের অ্যাপ্রন রয়েছে। তবে এইখানে এই সমস্ত কস্টিউমের প্রাইস কিন্তু মার্কেট প্রাইসের তুলনায় অনেকটাই বেশি ছিল। আজকে এই ট্রেড ফেয়ারে এসে চোখের সামনে কত রকমের যে মেশিন দেখতে পাচ্ছি, আর সামনে ওই যে দেখছেন ওগুলো কিন্তু আসলে ওভেন। অ্যাকচুয়ালি এগুলো চিকেনের জন্য, মানে চিকেন ছাড়া অন্যান্য মাংসও হবে হয়তো, কারণ এখানকার লোকেরা তো আর আমাদের মতো ওই মাংস তেল মশলা দিয়ে কষিয়ে টষিয়ে খায় না। আর এনারা বেশিরভাগ মাংসই খেয়ে থাকে ওই ওভেনে বেক করে, আর নয়তো গ্রিল করে। তাও আবার কি, তাতে একদমই মশলা টশলা থাকে না, ওই হয়তো একটু নুন, গোলমরিচ আর অলিভ অয়েল। এদিকে আবার একটা পিৎজা বানানোর মেশিনও দেখলাম। এদিকে এই যে এই মেশিনগুলো দেখছেন, তো এইগুলো দিয়ে এক একটা থেকে এক এক রকমের আটা পড়ছে। আটা না ময়দা তা ভগবানই জানেন, কারণ আমি তো এখানে আসার পরে আজ অব্দি সুপার মার্কেটে আটা খুঁজে পাইনি। তো এখানে ব্যাপারটা কি হচ্ছে আমি একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। নিচে আবার দেখছি আটার বস্তাও রয়েছে। কিছুই না সেরকম, ওই সবাই এসে এসে আটা ময়দাগুলো একটু হাতে নিয়ে নিয়ে দেখছে। তো মন চাইলে কেউ কেউ আবার কিনছেন, আবার কেউ কেউ কিনছে না, এমনিই দেখে চলে যাচ্ছে। আর আমি এইসব দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখা চক্করে কোন সময় যে দলের থেকে আলাদা হয়ে গেছি তা টেরও পাইনি। তারপরে যখন আমার এগুলো দেখা মন ভরে গেছে, পেছন ফিরে তাকিয়ে দেখি কেউ নেই। আর এত ভিড়ের মধ্যে কাউকে খুঁজে পাওয়াটাও তো ডিফিকাল্ট।
তো যাই হোক, সামনের দিকে কিছুটা এগিয়ে যাওয়ার পরে আবার সবাইকে খুঁজে পেয়ে গেছি। একদিকে ভালোই হয়েছে জানেন তো, দলের থেকে আলাদা হয়ে গিয়ে আমি একা একা বেশ মনের ইচ্ছা মতো ভিডিও করছিলাম। আর এই যে এদিকে যে নানান রকমের রং বেরঙের ফল দেখছেন, এইগুলো কিন্তু কোনোটাই অরিজিনাল না, এইগুলো সবই সাজানোর জন্য বা ডিসপ্লে আইটেমও বলতে পারেন। এছাড়াও কিন্তু এখানে বিভিন্ন রকমের আইসক্রিম মোল্ডও রয়েছে। Forni a cottura accelerata. Cosa significa? Che abbiamo pulito il forno statico e ventilato alle microonde. Quindi abbiamo un forno molto versatile. Perché? Perché in un solo forno abbiamo la possibilità di utilizzarlo in differenti modalità. Quindi abbiamo questo forno con la luce gialla che sta lavorando in modalità bake, quindi siamo in fase. এবারে আরও একটা বেকারির দোকানে চলে আসলাম, আর এই দোকানে রয়েছে বিভিন্ন রকমের সব মাফিনস, ডোনাটস, ক্রোসান্ট, আরও অন্যান্য সব কিছু। তো অনেকক্ষণ ধরে ওই কালারিং ক্রোসান্টগুলো দেখছিলাম, তাই ওকে বললাম একটা নিয়ে এসো তো। তো এই ক্রোসান্টটা ট্রাই করলাম, খেতে বেশ ভালোই ছিল। ওই ভেতরে চেরি না স্ট্রবেরির কিছু একটা ফ্লেভার ছিল। আর এবার খেতে খেতে চলে এলাম চকলেটের এদিকটায়। কি দারুণ দারুণ সব দেখতে না! ওই হার্ট শেপের চকলেটগুলো দেখে মনটা একেবারে খুশি হয়ে গেল। দাঁড়ান, ওদিকে একজন শেফ এই চকলেট নিয়ে কিছু কাজকর্ম করছেন, তো চলুন সেটা একবার আপনাদের দেখাই। Fait combien, scusa? À quelle température? Alors, pour le chocolat noir, ça va dépendre bien évidemment des différentes couvertures de chocolat que vous allez utiliser. Dipende Mais dal pour le cioccolato. chocolat noir, on est entre une fonte de chocolat entre 50 et 55 degrés. Per il cioccolato fondente tra Au-delà, il risque de brûler. 50 e 55 gradi. On va le redescendre à une température de 27-28 degrés. La C'est pour battiamo ça- a 20, 27-28. 27 e 28 gradi. Pour le remonter à 32 degrés. C'est pour ça qu'on voyait les pâtissiers des fois mettre le chocolat sur le marbre et le travailler. C'est d'une part, il y a un tiers de chocolat donc qui est chaud à 55 degrés. তো এই এক্সিবিশনের টাইমিং ছিল সকাল 9টা থেকে বিকেল 5টা অবধি। আর সত্যি বলতে কি, এটা এত বড় জায়গা জুড়ে হচ্ছে যে পুরোটা ঘুরে যদি কেউ দেখে না, সত্যিই সকাল 9টা থেকে বিকেল 5টা অবধি তার সময় চলে যাবে। আমরা তো এইটুকু সময়ের মধ্যে বোধহয় মাত্র 1/4 এরিয়াটা ঘুরে দেখেছি। আর আমরা সকলেই এখন এখান থেকে বেরিয়ে পড়ছি। আর আজকে সবারই রেস্টুরেন্টে হাফ ডে ছুটি ছিল, তো সবাইকেই বিকেলবেলা গিয়ে আবার কাজে জয়েন করতে হবে। তো ওই জন্য আমরা সকাল সকাল এখানেই চলে এসেছি। আর এখন দুপুর 1টা মতো বাজে। তো চলুন এখন স্টেশনের দিকেই যাই। ও আরেকটা কথা বলতে তো আপনাদের ভুলেই গেছি, গুগলে যদি আপনি লিখে সার্চ করেন যে আইসক্রিম ওয়ার্ল্ড কাপ ইটালি, তো সেখানে কিন্তু সাথে সাথে এই সিজেপের জিলাতে ওয়ার্ল্ড কাপটা অবশ্যই দেখাবে। তো আমরা স্টেশনে এসে এই যে এখন ট্রেনের জন্য ওয়েট করছি। ট্রেন চলে আসবে আর 5 মিনিটের মধ্যেই। আর ওই যে অপর প্রান্তে দূরে যে বিভিন্ন দেশের রং বেরঙের পতাকা দেখতে পাচ্ছেন, ওইখানেই তো এক্সিবিশনটা হচ্ছে। একদম স্টেশনের সাথেই 2-3 মিনিটের হাঁটা রাস্তা, কিন্তু যেতে তখন ভিড়ের মধ্যে 2-3 মিনিটের জায়গায় 5-7 মিনিট লেগে গেছে। আর এই যে ওর এক বন্ধু আসার সময় কয়েকটা রেসিপি বুকও নিয়ে এসছে। তো এই বইগুলো ফ্রি অফ কস্টই ছিল। তো ট্রেন আসতে আসতে এখন দুজনে মিলে বইগুলো দেখছে। আর এই যে বলতে বলতে আমাদের ট্রেনও এসে গেছে। তো চলুন এখন উঠে পড়ি। মনে হয় না এখন ভিড় হবে বলে, এখন ফাঁকাই থাকবে, কারণ ট্রেনে যা লোকজন ছিল সব তো এখানেই নামবে। আর এখনও তো বিকেল 5টা অবধি আছে এক্সিবিশন, তো অনেকেই এখন আসছে। তো চলুন দেখি ভেতরে গিয়ে দেখা যাক কি অবস্থা। বললাম না এখন ফাঁকাই থাকবে ট্রেনটা। এই তো উঠেই সিট পেয়ে গেছি। দেখুন সামনের সিট দুটোও খালি, আর ট্রেনটাও পুরো ফাঁকা। সব সময় ট্রেনে করে আমি যখনই যাই তখন ট্রেনটা এরকমই থাকে। আর এই যে আমাদের ট্রেনও ছেড়ে দিল। তো বাই বাই এই বছরের আইসক্রিমের মেলা, আবার দেখা হবে সামনের বছরে। দাঁড়ান আপনাদের একটা জিনিস দেখাই। আজকে যে এখানে কি পরিমাণে লোক হয়েছে তা এই পার্কিং এরিয়াই প্রমাণ করে দেবে। দেখেছেন পার্কিংয়ে একটা ফাঁকা জায়গা দেখতে পাচ্ছেন? কি পরিমাণে কাতারে গাড়ি। এটা তো দেখালাম আপনাদের এই প্রান্তের পার্কিং, সেম কিন্তু ওই প্রান্তেও আছে। মানে যদি আমি এখন ট্রেনের ওই দিকের জানলায় বসি, ওই দিকের জানলা দিয়েও এই সেম একই জিনিস দেখা যাবে। মানে ভাবতে পারছেন আজকে কি পরিমাণে লোক হয়েছে লাস্ট ডে বলে। এবার আপনাদের বলি যে এই আইসক্রিম ওয়ার্ল্ড কাপে কোন দেশ উইনার হয়েছে। কোন দেশ হতে পারে আবার? ইটালি অবশ্যই, কারণ ইটালিয়ান আইসক্রিম তো ওয়ার্ল্ড ফেমাস। তো উইনার অবশ্যই ইটালিই হয়েছে।
আর আপনারা যারা ইটালিতে ঘুরতে আসবেন তারা কিন্তু ইটালিয়ান আইসক্রিম না খেয়ে একদম যাবেন না। আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। ভিডিওটা দেখার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ। আর আমার ব্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে নতুন একটা ব্লগে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।